শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকালবেলার কাজ বাজ যেরকম হয় সেরকম করে নিয়েছি। তো যেরকম কাজগুলো কিছু কিছু বাকি থাকে, তো সেই কাজগুলোও কিছু বাকি রয়েছে। তো এখন দেখো কি রান্না করছি, তোমাদের সঙ্গে অল্প শেয়ার করি। আর বন্ধুরা, আমি একটু হাঁটতে পারছি না, পায়ে গরু খুঁট বসাতে গিয়ে তো পায়ে খুব ব্যথা পেয়েছি, মানে পা দিয়েই খুঁট বসাতে গিয়েছিলাম, তাই জন্য তো খুব জোর ব্যথা পেয়েছি, মানে গোড়ালিটা ফুলে গেছে, তাই জন্য আমি হাঁটতে পারি না। হাঁটা খুব অসুবিধা হয়ে গেছে, কোন জায়গায় যেতেও পারছি না, হাঁটতেও পারছি না। যাই হোক বন্ধুরা, কালকেও ভিডিও বানাতে পারিনি, তো আগের দিন যা বানিয়েছিলাম ওটাই আপলোড দিয়েছি। তো দেখো এদিকে প্রেশার কুকারে ডাল হয়ে গেছে, তো ডাল সিটি মেরে নিলাম। আর এখন আর কি বানাচ্ছি, আর ভাই রান্না করে রয়েছে, দেখো কি ওকে বললাম অল্প নাড়াঘাটা দিতে, কী আর করবো, আমি হাঁটতে পারছি না বন্ধুরা। দেখো পায়ের গোড়ালিতে, বুঝতে পারবো না যে ডান পায়ের গোড়ালি, তো গোড়ালিতে খুব জোর ব্যথা পেয়েছি আমি, তাই জন্য কিন্তু আমি হাঁটতেও পারি না, বুঝতে পারলে। তো কোনো জায়গায় যেতেও পারছি না, হাঁটতেও পারছি না, মানে খুব কষ্ট হচ্ছে আমার। তো যাই হোক, তো এদিকে দেখো, তো আমি মনে হচ্ছে কি আর বলবো, তো পায়ে একটু ভর করতে পারছি না। কি রে, কতগুলো লঙ্কা কাটলি রে? এইদিকে দেখো ভাই রান্না করছে, আমি বেশি মানে দৌড়াতে পারছি না, হাঁটা চলাটা একটু কমই হচ্ছে, তাই জন্য তো ওকে বললাম একটু একটু নাড়া দিতে। বেগুনগুলো ভাই না দিতে সব, যাও যাও, এই যাবো তো, স্বাদ লাগবে না। তো বন্ধুরা, গ্যাসটাও একটু কম কম আছে, তাই জন্য আমি প্রেশার কুকারে শুধু ডালটাই বানিয়েছি, আর উনুনেই রান্না করছি, কারণ এখন ঠান্ডার দিন, উনুনেই ঠিক আছে। আর এদিকে দেখো বন্ধুরা, ফেভারিট জিনিস আমার ভাইয়ের, বা ভাইয়ের বলতে আমাদের সবারই, তো ওই কিন্তু নিয়ে আসলো, এগুলো রেডি করে দিল আমাকে। তো এই দেখো, কী বলো তো বন্ধুরা, এগুলো কিন্তু কারি পাতা বড়া। তো এটা আমি কী দিয়ে বানিয়েছি, চাল, আতপ চাল বেটে বানিয়েছি কারি পাতার বড়াগুলো। তো একটু কারি পাতার বড়া একটু খায় দেখতো কেমন হচ্ছে। তো বন্ধুরা, একটু আমি খেয়ে দেখি কীরকম হয়েছে, মুচমুচে হয়েছে কি না, আমি একটু খেয়ে দেখছি। এই দেখো একটা নিলাম বা হাতে, মুচমুচেও হয়েছে, খেতেও খুব টেস্টি কারি পাতা। যারা গন্ধটা সহ্য করতে পারে তারা কিন্তু খেতে পারো, কারণ কি বলতো, কারি পাতার অনেক উপকার রয়েছে। তো আমি মাঝে মধ্যে ভাজা খাই, বড়াটা খাওয়া হয় না, বড়া একটু কমই খাওয়া হয়। ভালো টেস্টি হয়েছে কিন্তু। তো আজকে ওই কারি পাতার বড়াটা ভাইয়ের জন্যই করা হলো, মানে ও পাতা পাতা নিয়ে আসলো। কি, হ্যাঁ ডাল হয়ে গেছে তো। এই দেখো আমার ভাই রান্না করছে, ওই শুকনো লঙ্কা 2-3টা দিছে, ঝাল আছে সেই। তো প্রতিদিন যেরকম আমি সকালবেলা জল খাই, সেরকম জল খেয়ে নিয়েছি আমি, মানে জল খাওয়াটা আমার অভ্যাস, আর অল্প জল খাই, কারণ বড়াটা খেলাম তো, তাই। অনেক কাজই বাকি রয়েছে বন্ধুরা, তো আমি কাজগুলো ভালোভাবে করতে পারছি না, কারণ পায়ের গোড়ালিটা খুব ব্যথা হয়েছে, তাই জন্য হাঁটতে পারছি না, মানে পায়ে একটু ভর কম করতে পারছি, পায়ের পাতা দিয়ে হাঁটা যায় না কিন্তু গোড়ালিটা না লাগলে। তো গরুর জায়গাটা পরিষ্কার করা বাকি রয়েছে, গরুর ঘর পরিষ্কার করা বাকি রয়েছে, ওই কাজগুলো আমাকে করে নিতে হবে। আর কি, বেগুন আলু দিয়ে ভাজা করলাম, ও একটু নাড়াচাড়া দিচ্ছিল। আর এখন ডাল পোড়নটা দিয়ে দিই, আর কারি পাতা বড়া, এরকমই রান্নাবান্না খাওয়া দাওয়া। কারি পাতাটা খুব টেস্টি হয়েছে। তো চাল বেটে, আতপ চাল বেটে, কারি পাতার সঙ্গে পেঁয়াজ লঙ্কা অল্প রসুনের কোয়া থেতো করে বানানো হয়েছে, ভালোই হয়েছে খেতে। তো চলো ডালটা পোড়ন দেওয়া হোক, ভাই তো দিয়ে দিয়েছে ডাল। হ্যাঁ হয়ে গেছে নাকি, জিরা নিয়ে আসি। তো যাই হোক বন্ধুরা, চলো ডাল পোড়নটা দেখা যাক, তাই না? তো রান্নাবান্না বন্ধুরা দেখো চলছে, তো কিচ্ছু দেখা যায় না রান্না করে, তাই জন্য আমি কিন্তু রান্নাঘরে একদমই রান্না করি না, কারণ ঠান্ডার দিন, তাই জন্য কিন্তু রান্না করছি উনুনে। দেখো বন্ধুরা, ভাই রান্না করছে, এখন সময় হয়নি,
মানে সংবাদ দেওয়ার সময় হয়নি, তাই না? ওই যে সব পুড়ে গেল। দেখ কত আপন রে। যাই হোক, চাল গরম হয়ে গেল। এইদিকে দেখো, এই যে বেগুন আলু ভাজা। আর এদিকে দেখো কারি পাতা ভাজা, বড়া বড়া ভাজা না বড়া। আরে জল নাই তো ঘরে রে। আমি দেখতে পারবো না। যাই হোক, তো বন্ধুরা দেখো কি সুন্দর বেগুন। এগুলো কিন্তু বড়া খাওয়া আর পুরা খাওয়া তাহলে ভালো লাগে। তো আমি ভাজা করলাম আজকে। কেটে গেলে সব হয়ে যাবে। আরে আমি হাঁটতেই পারি না রে, কি যাই। এই দেখো বন্ধুরা, এই দেখো গোয়ালিটা অনেকটাই ফুলে আছে। বন্ধুরা রান্নাটা হয়ে গেল, মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, ভাইকেও দিয়ে দিয়েছি। আর রান্নাঘর টান্নাঘর কোনো কিছু আর পরিষ্কার করিনি, আগে খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়াটা করে তারপর পরিষ্কার করে নেব। আমিও ভাতটা বেড়ে নিয়েছি, ভাতটা খেয়ে নিই। আর ছেলেকে ডাকছি, কখন থেকে আসছে না, তো ওর জন্য ভাত বেড়ে রেখে দিয়েছি। তো আসুক তারপরে খাবারটা দিয়ে দিব। তাই এইদিকে আমি খাওয়াটা সেরে নিই। আর খুব জোর খিদেও পেয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিই। আর দেখবে যে খাওয়াটা একটু সময় মতো না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। খাওয়া দাওয়াটা করে তারপর কাজ বাজগুলো করে নেব। আর এদিকে দেখো অনেক কাজই আমার বাকি রয়েছে। আর আজকে পায়ে একটু ব্যথাও পেয়েছি, তাই জন্য কাজ বাজগুলো তাড়াতাড়ি করতেও পারছি না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আস্তে ধীরে কাজ বাজগুলো করে নেব। তো আবার কোন কাজ রেডি হয়ে থাকে আমার জন্য তাও জানি না। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো চলে এলাম আমি ডিগির পাড়ে। তো গরু একটা ছুটে গেছে, তো ওটাকে আমি বেঁধে দিয়ে গেলাম। হাঁটতে পারছি না এমনিতেই, ছেলে আজকে গরু দিয়ে গেছে। আর আজকে খুব রৌদ্রও উঠেছে। তো এখন গরুটা ওখানে বেঁধে রেখেছি, ওই যে ওখানে রেখেছি। বাড়িতে যাই, খাওয়া দাওয়া হলো, বাসনগুলো মাজিনি, বাসনগুলো মাজবো, তারপর স্নান করব। হাঁটতে পারছি না। আর ভিডিওটাও রেডি হয়নি, ভিডিওটা রেডি হয়ে গেলে আপলোড দিয়ে দিব, কেমন? তো চলো বাড়ি যাই। স্নান করবা নাকি? তো চলো, চলে এসছি একটু ডিগির পাড়ে। তো গরু ছুটে গেল, একজন ফোন করলো, তো তাই জন্য কিন্তু গরুটা বেঁধে দিয়ে গেলাম বাড়ি থেকে একটা দড়ি নিয়ে। আর ছেলে কোন দিকে গরু দিচ্ছে এখন খুঁজতে পারবো না, আমি এত হাঁটতে পারছি না, তাই জন্য। তো দেখো ডিগির জলগুলো খুব লাল লাল হয়ে গেছে, তাই না? উপরে সর পড়ে গেছে লাল লাল। এখন তো জল এত ভালো না, ডিগি স্নান করা যায় না। তা ওই ডিগিটা একটু ভালো আছে, স্নান করে সবাই। ও পাশে আর একটা ডিগি রয়েছে, ওখানে স্নান করে কাপড় টাপড় কাচা যায়। কারণ কাপড় কেচে ডিগির পাড়েই রোদ্রে দেওয়া যায়, এটাই সুবিধা, আর কিছু না। তো চলো বাড়িতে যাই। আর বন্ধুরা ভিডিওটা বেশি দূর এগিয়ে নিয়ে যাবো না, এত লম্বা করবো না, কারণ ভিডিও আমার রেডি নেই, তাই জন্য। তো চলো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে। রান্নাবান্না খাওয়া দাওয়া এতটুকুই হলো। কাজ বাজ আর করে দেখাতে পারছি না, কারণ কি বলো তো, হাঁটতে পারছি না, হাতে মানে পায়ে খুব ব্যথা পেয়েছি, তো তাই জন্য কষ্টসৃষ্ট করে কাজ বাজগুলো করে নিয়েছি। আর ছাগল কোথায় আছে দেখতে হবে, ছেলে আজকে দিয়ে আসছে ছাগল গরু সব কিছু, কারণ হাঁটতে পারছি না, তো তাই জন্য। গোড়ালিতে খুব জোর ব্যথা পেয়েছি, গরুর খুঁট মারতে গিয়েই কিন্তু ব্যথা পেয়েছি, কারণ লাঠি নিয়ে যাইনি, তাই জন্য। তো চলো দেখো বাড়িতে চলে এলাম পেছন সাইডে। এই দেখো এদিকে গরু, পেছন সাইড দিয়ে চলে আসলাম বাড়িতে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করতে একদমই ভুলো না। ওই যে আমার এখানে ছাগল রয়েছে, ওই দেখছে, খাওয়া হয়নি ছাগলের, এখানে কিছুক্ষণ পরে চলে আসবে জল খেতে। তো চলে এলাম আমি বাড়িতে।
আমার গরুর জায়গাটা পরিষ্কার করা বাকি আছে, ওটা করব। তো ভিডিওটা বেশি লম্বা করব না, ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, তোমাদের দিদিভাইয়ের পাশেও থাকবে। কেমন? এই দেখো গরুর জায়গাটা পরিষ্কার করা বাকি রয়েছে, এটা করবো। কোনোরকম কষ্ট করে নিই, আর করে আমি অল্প স্নান করে নিই, কারণ এখনও স্নান করিনি। তাই জন্য দেখো কীরকম দেখা যাচ্ছে। টাটা বাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো, সাথে থেকো। বাই বন্ধুরা।